নৌকার মাঝির ছদ্মবেশে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীলজীব গোস্বামী বৃন্দাবনের একটি পবিত্র হ্রদ মানসীগঙ্গায় ঘটে যাওয়া একটি সুন্দর এবং কৌতুকপূর্ণ বিনোদনের বর্ণনা দিয়েছেন। এক সন্ধ্যায় শ্রীমতী রাধারানী এবং গোপীরা মিষ্টি, দই এবং মাখন ভর্তি পাত্র বহন করছিলেন। সেই সময় মানসীগঙ্গা ছিল বেশ বড়, প্রায় ৮ মাইল বিস্তৃত ছিল এবং রাত ঘনিয়ে আসছিল। বাড়ি ফিরে যাওয়ার জন্য তাদের হ্রদ পার হতে হয়েছিল, কিন্তু যাত্রা করার জন্য তাদের কাছে কোনো নৌকা ছিল না। সেই মুহূর্তে কৃষ্ণ একজন সাধারণ মাঝির ছদ্মবেশে আবির্ভূত হলেন। গোপীরা তাকে ডাকলেন, মাঝি, মাঝি, দয়া করে আমাদের পার করে দিন। মাঝি উত্তর দিলেন, আমার সেবার জন্য আপনাকে আমাকে টাকা দিতে হবে। আপনার কাছে দুধের পণ্য এবং মিষ্টি আছে। কিছু মজার আলোচনার পর তারা এই চুক্তিতে পৌঁছলেন এবং মাঝি হিসেবে কৃষ্ণ অনেক মিষ্টি খেতে শুরু করেন এবং গোপীদের দেওয়া দুধ পান করতে শুরু করেন। সন্তুষ্ট হয়ে তিনি তাদের নৌকায় উঠতে দেন এবং নৌকা চালানো শুরু করেন। নৌকার মাঝির কৌতুকপূর্ণ দাবি, নৌকা যখন জলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল তখন কৃষ্ণ হঠাৎ নৌকা চালানো বন্ধ করে দিলেন। গোপীরা জিজ্ঞেস করলেন, তুমি কেন থামলে? ক্ষুধার ভান করে কৃষ্ণ বললেন, আমার আরও খাবার দরকার, আমাকে আরও দই আর মাখন দাও। গোপীরা অনিচ্ছা সত্ত্বেও তাদের খাবারের অংশ তাকে আরও বেশি করে খাওয়ালেন। মনের তৃপ্তি পর্যন্ত খাওয়ার পর কৃষ্ণ নৌকায় শুয়ে পড়লেন এবং বললেন, আমি অতিরিক্ত খেয়ে ফেলেছি, এখন আমার বিশ্রাম নেওয়া দরকার। আমার বাহু এত ক্লান্ত যে সে নৌকা চালাতে পারবে না। অধৈর্য হয়ে ওঠা গোপীরা তাকে সতর্ক করে দিয়ে বলল, যদি তুমি নৌকা চালানো শুরু না করো তাহলে আমরা তোমায় জলে ফেলে দেব। এই কথা শুনে কৃষ্ণ আবারও নৌকা চালানো শুরু করলেন, কিন্তু শীঘ্রই আবার থামলেন। এবার তিনি দাবি করলেন যে নৌকাটি খুব ভারী এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বোঝা হালকা করার জন্য তিনি গোপীদের তাদের দুধের কলসি হ্রদে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন। তারা রাজি হয়ে তাদের সমস্ত মূল্যবান দুধজাত দ্রব্য মানসী গঙ্গায় ফেলে দিলেন। কিন্তু কৃষ্ণের সে ইচ্ছা পূরণ হলো না। তিনি তাদের বললেন যে নৌকাটি এখনও অনেক ভারী এবং তাদের গয়নাও জলে ফেলে দিতে হবে। গোপীরা অনিচ্ছুক হলেও তাদের গয়না খুলে হ্রদে ফেলে দিলেন। তবুও কৃষ্ণ জোর দিয়ে বললেন যে নৌকাটি এখনও অনেক ভারী, ইঙ্গিত দিলেন যে তাদের পরবর্তীতে তাদের পোশাক জলে ফেলে দিতে হবে। হতাশ হয়ে গোপীরা তাকে হ্রদে ফেলে দেবার হুমকি দিলেন। নৌকার মাঝির আসল পরিচয়ের প্রকাশ। কৃষ্ণ নৌকা চালানো শুরু করলেন, কিন্তু শীঘ্রই নৌকাটি আবার থেমে গেল। এবার কৃষ্ণের ইচ্ছায় আকাশে কালো মেঘ তৈরি হলো এবং হ্রদের ঢেউগুলো উত্তাল হয়ে উঠল, যার ফলে নৌকাটি বিপজ্জনকভাবে দুলতে লাগলো। হঠাৎ ঝড়ের ভয়ে ভীত হয়ে গোপীগণ একে অপরকে আঁকড়ে ধরলেন। শ্রীমতী রাধারানী নিজেকে এবং তার বন্ধুদের বাঁচাতে মরিয়া হয়ে উঠলেন। মাঝিকে ধরে অনুরোধ করলেন, দয়া করে আমাদের বাঁচান, মাঝি, দয়া করে আমাদের বাঁচান। রাধারানী তাকে স্পর্শ করার সাথে সাথেই বুঝতে পারলেন যে তিনি কোনো সাধারণ মাঝি নন, তিনি স্বয়ং কৃষ্ণ। মেঘ সরে গেলে এবং ঝড় থামলে তার মুখে আনন্দের হাসি ছড়িয়ে পড়ে। রাধারানীর আচমকা আচরণ পরিবর্তন দেখে বিভ্রান্ত গোপীরা তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? জবাবে তিনি তার কোমর থেকে কৃষ্ণের বাঁশি বের করে তাকে দেখালেন, যা দুষ্টু মাঝির আসল পরিচয় প্রকাশ করে। রাতের বাকি অংশ আনন্দময় নৌলীলা দিয়ে পূর্ণ ছিল, কারণ কৃষ্ণ, রাধারানী এবং গোপীরা মানসী গঙ্গার শান্ত জলে তাদের কৌতুকপূর্ণ আলাপচারিতা চালিয়ে যাচ্ছিলেন। বিনোদন থেকে শেখার মতো শিক্ষা কৃষ্ণের কৌতুকপূর্ণতা এবং করুণা। এই বিনোদন কৃষ্ণের কৌতুকপূর্ণ স্বভাব এবং তার ভক্তদের সাথে তার গভীর সংযোগকে তুলে ধরে। ছদ্মবেশেও কৃষ্ণের উপস্থিতি তার চারপাশের লোকজনের জন্য আনন্দ ও প্রেম নিয়ে আসে।
তার কৌতুকপূর্ণ দাবিগুলি যদিও আপাত দৃষ্টিতে দুষ্টুমিপূর্ণ, শেষ পর্যন্ত আরও বেশি সুখ এবং গোপীদের সাথে ঐশ্বরিক মিথস্ক্রিয়ার দিকে পরিচালিত করে। ভক্তির আনন্দ। কৃষ্ণের জন্য তাদের বস্তুগত সম্পদ, খাদ্য, অলঙ্কার ত্যাগ করার জন্য গোপীদের ইচ্ছা তাদের বিশুদ্ধ ভক্তির প্রতিফলন করে। তারা পার্থিব জিনিসের প্রতি আসক্ত নয় এবং কৃষ্ণের সাথে তাদের প্রেমময় সম্পর্কের ওপর মনোনিবেশ করে, যা তাদের প্রকৃত আনন্দ এবং পরিপূর্ণতা এনে দেয়। ঐশ্বরিক প্রকাশ। শ্রীমতী রাধারানী যে মুহূর্তে কৃষ্ণকে চিনতে পারেন, সেই মুহূর্তটি ঐশ্বরিক প্রকাশের মূল বিষয়বস্তুকে তুলে ধরে। এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও ঐশ্বরিকতার অপ্রত্যাশিত রূপে আবির্ভূত হতে পারে এবং সেই সত্যের স্বীকৃতি অপরিসীম আধ্যাত্মিক আনন্দ নিয়ে আসে। দেবতা এবং ভক্তের ঐক্য। কৃষ্ণ এবং গোপীদের মধ্যে যে কৌতুকপূর্ণ মিথস্ক্রিয়া ঈশ্বর এবং তার ভক্তদের মধ্যে ঐক্য এবং ঘনিষ্ঠ সংযোগের প্রতীক। এই লীলা শিক্ষা দেয় যে ঈশ্বর সর্বদা কাছে থাকেন, এমনকি আপাত দুঃখের মুহূর্তগুলিতেও, এবং সেই সংযোগকে স্বীকৃতি দেওয়া আধ্যাত্মিক পরমানন্দের দিকে পরিচালিত করে।